আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ফারজুস কিচেন কর্নারে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাবো টক ঝাল আর মিষ্টি স্বাদের তেঁতুলের সস। তো চলুন শুরু করে দেই। খুবই ঝটপট এই তেঁতুলের সস তৈরি করা যায়। সমুচা, সিঙ্গারা কিংবা যে কোনো ভাজা পোড়ার সাথে তেঁতুলের সস খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে 500 গ্রাম পাকা তেঁতুল নিয়েছি। আমার এই তেঁতুলগুলি কিন্তু মিষ্টি। আর পানি নিয়েছি 4 কাপের মতো, মেজারমেন্ট কাপের। এখন তেঁতুলগুলিকে ঢেলে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। অবশ্যই খেয়াল করবেন যাতে তেঁতুলগুলি পানির মধ্যে ডুবে থাকে। আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। পানির মধ্যে এভাবে অনেকক্ষণ ডুবিয়ে রাখলে তেঁতুলগুলি খুবই সফট হয় এবং তেঁতুলের কাঠ কিংবা মাড় তৈরি করতে খুবই সহজ হয়। তেঁতুলের মাড়টা ঘন হয়ে গিয়েছে, তাই আমি হালকা করার জন্য আরও 1 কাপ পানি ঢেলে দিলাম। এখন একটি স্ট্রেনারের মাধ্যমে তেঁতুলের কাঠটাকে আমি ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে বাড়তি অংশগুলোকে ফেলে দিতে হবে এবং স্ট্রেনারের নিচের অংশ থেকে এভাবে তেঁতুলের মাড়গুলিকে হাত দিয়ে নিয়ে নিতে হবে। পারফেক্টলি তেঁতুলের মাড়টা রেডি হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলোর আঁচটা অন করে তেঁতুলের মাড়গুলি আমি ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো লবণ। তবে একটা টিপস শেয়ার করছি, তেঁতুলের সসে লবণের পরিমাণ একটু বেশি দিতে হয়। আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো লবণ ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি প্রধান উপকরণ চিনি। তেঁতুলের সসে চিনির পরিমাণ বেশি করে দিতে হয়, কারণ তেঁতুল যেহেতু টক থাকে এবং চিনিটা দিলে তেঁতুলের সসের ব্যালেন্সটা ঠিক থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স তৈরি করা খুবই সহজ। কয়েকটা মরিচ হালকা তেলে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিলেই হবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বিট লবণ। আপনারা চাইলে বিট লবণ নাও দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম আরও হাফ কাপ চিনি। আমি আজকে মোট 2.5 কাপ মেজারমেন্ট কাপের চিনি ব্যবহার করেছি। আমার স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। ভিনেগার বা সিরকা অবশ্যই দিতে হবে। সিরকা দিলে তেঁতুলের সস 6 মাস যে কোনো জায়গায় আপনারা কাচের জারে সংরক্ষণ করতে পারবেন আর ফ্রিজে 1 থেকে 1.5 বছর রাখতে পারবেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার প্রথমে অর্ধেক দিবেন। সসের ঘনত্বের উপর ডিপেন্ড করে পুরোটা দিবেন। আজকে আমি পুরোটাই দিয়েছি। সব শেষে অ্যাড করলাম 1 চা চামচ জিরার গুঁড়ো। খুব ভালো একটা ফ্লেভার আনবে। এই তেঁতুলের সস তৈরির প্রধান একটি টিপস শেয়ার করছি, আর তা হলো চুলোর আঁচ অবশ্যই লো থেকে মিডিয়ামের মাঝখানে রাখবেন। যখন বলক চলে আসবে তখন চুলোর আঁচ লো করে দিবেন আর অবশ্যই বড় একটি পাত্রে রান্না করবেন। এভাবে 30 মিনিট জাল করে রান্না করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ঝটপট তেঁতুলের সস। এই তেঁতুলের সস তৈরিতে আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স ইউজ করেছি। আপনারা চাইলে এর কম বা বেশিও ইউজ করতে পারেন। এভাবে আঙুল দিয়ে টান দিলে তেঁতুলের সস যদি 2 ভাগ হয়ে যায় তাহলে মনে করবেন সসটা পারফেক্টলি হয়েছে। আমার আজকের এই তেঁতুলের সস রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অল অপশন ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী রেসিপিগুলি আপনারা পেয়ে যাবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার বাসায়ই পুরনো সসের বোতল থাকে। আমি সেই পুরনো বোতলগুলিতেই সসগুলি ঢেলে রেখেছি। আজকে আমার টোটাল 2.5 বোতলের মতো সস হয়েছে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।